কার সাথে কথা বলছিলে মা? যমুনা, আমি কার সঙ্গে কথা বলছি, কি কথা বলছি তার এক্সপ্লেনেশন কি তোকে দিতে হবে? কৈফিয়ত চাইছিস? মা, তুমি এইভাবে কথা বলছো আমার সাথে? মা জানো তো, তুমি যখন এত রুক্ষভাবে আমার সাথে কথা বলছো না, তার মানে তুমি কিছু একটা গোপন করছো। আমি নিশ্চিত তুমি কিছু একটা গোপন করছো। মা, তুমি তাড়াতাড়ি নাম বলছিলে, আমি শুনেছি। এভাবে আড়াল থেকে তুমি আমার কথা শুনতে পারো না যমুনা। আমি আড়াল থেকে কথা শুনিনি। হ্যাঁ মা, আমি আড়াল থেকে কথা শুনিনি। আমি তোমার কাছেই আসছিলাম, জিজ্ঞেস করতে আসছিলাম যে আজ দুপুরে কি রান্না হবে। মানে বাড়িতে যেরকম রান্না হয় সেরকম রান্নাই হবে তো? আসলে আরজা তো সব রান্না খায় না, সব খাবার খায় না, তাই ভাবলাম আরজার মতো রান্না হবে নাকি এ বাড়িতে যেরকম রান্না হয় সেরকমটাই হবে। আর আমি জিজ্ঞেস করতে এসেই তোমার কথা শুনেছি। আমার আলিবাদার কোনো আগ্রহই নেই। আমি আলিবাদার কথা শুনি না। আমি ওরকম নই, একদমই। আরে তুমি এখানে দাঁড়িয়ে থাকলে হবে, চলো আমার সাথে। কোথায়? এই দেখো। ওমা, তো তুমি কম্পোজ করবে না, মিউজিক করবে না, গান বাজনা করবে না? হ্যাঁ জানি গিয়ে, কিন্তু এখন আমার ভালো লাগছে না। যমুনা বৌদি, ভালো ভালো লাগছে না বললে হবে না, তুমি চলো আমার সঙ্গে। ঠিক আছে, তুমি যাও, আমি রান্নাঘর থেকে তারপর ঘরে আসছি। তুমি যাও। কি হলো? ঝগড়া করছিলে নাকি তুমি যমুনা বৌদির সাথে? ঝগড়া করতে কেন যাবো? ও আমার মেয়ের মতো, আমার পুত্রবধূ। ঝগড়া কেন করবো আমি? তা মা ওর চোখ ছলছল করছিল, সেটা তুমি দেখলে না একবারও? নিশ্চয়ই তুমি কিছু একটা বলেছো। আর যমুনা বৌদিকে কি বলতে পারো বলো তো? তুমি এত ভালোবাসো, নিজের মেয়ের থেকেও বেশি ভাবো, তো কি এমন বললে যে যমুনা বৌদি চোখ ছলছল করছে বলো? তার উত্তর কি তোমাকে দিতে হবে নাকি? আমি জানি না, কি বলতো, আজকাল না এই পুরো বাড়িটাই কিরকম একটা রহস্যময় লাগে। সবসময় মনে হয় কেউ কিছু না কিছু একটা লুকোচ্ছে সারা। কি 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 গোপন করছি আমরা? একটা কিছু তো তুমি ডেফিনেটলি লুকোচ্ছ না। কি? কেন? তাথই মিউজিক কোথায় বাজছে? এখন কি বাজাচ্ছে দেখি। হ্যালো। সরি, মাফ করবেন বিরক্ত করার জন্য। তখন আমি নিজে হাতে তাথয়ের বাড়িতে গিয়ে জিনিসগুলো পৌঁছে দিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি ওই জিনিসগুলো আমার কাছে পাঠাবেন? হ্যাঁ, আমি আজকেই পাঠাচ্ছি, কিন্তু দয়া করে কাউকে বলবেন না প্লিজ। না না, আপনি ভয় পাবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা, আপনি কি জানেন যে সামনেই একটা সিডি রিলিজ আছে? যমুনা নিশ্চয়ই খুব পরিশ্রম করছে, পরিশ্রম করে মিউজিক কম্পোজ করছে। হ্যাঁ, চেষ্টা তো করছে, তবে কেমন করবে জানি না। পারবে, নিশ্চয়ই পারবে। দেখবেন ও আপনার মুখ উজ্জ্বল করবে, আমার মুখ উজ্জ্বল করবে, সবার মুখ উজ্জ্বল করবে। একটা ঢাকির মেয়ে এভাবে লড়াই করে একটা সাফল্যের চূড়ায় পৌঁছচ্ছে, দেখবেন এটা একটা কাহিনী হয়ে থাকবে। আমি রাখছি।
চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। যমুনা, যমুনা, তোকে আমি বলেছিলাম না আমি এসব টিপিক্যাল বেঙ্গলি ফুড খাবো না। তারপরও তুই ওসব ভাত ডাল মাছ মাংস থোর বড়ি এসব বানাতে বলে এসেছিস। ও বলেনি, আমি বলেছি। ওকে কেন এত প্রশ্ন করছো তুমি? ওকে বলবো না তা কাকে বলবো? হ্যাঁ, ওকে আমি বলেছিলাম আমি এসব খাবো না, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তাতে এত মেজাজ নেওয়ার কি আছে? বাড়ির বউ তো তুমি, সফটলি কথা বলতে পারো না? শেখনি? গীত, তোমাকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। কার সাথে আমি কিভাবে কথা বলবো সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমাকে তো দেবে, কারণ আমি এখনো এই বাড়ির কর্ত্রী। আপনি একাই কর্ত্রী নন, আমিও এবারের বউ, যমুনাও এবারের বউ। আপনাদের দুজনের যখন অধিকার আছে তাহলে আমার অধিকার নেই কেন? কেন আমি নিজের মতন খাবার খেতে পারবো না? এসব কি কথা হচ্ছে আর্যা? কেন খেতে পারবে না তুমি? ঠিক আছে, তুমি আমাকে বলো তুমি কি খাবে, আমি তৈরি করে দিচ্ছি। আমি ইটালিয়ান ডিশ খাবো। আমাদের বাড়িতে কেউ ইটালিয়ান রান্না করতে পারে না। তাহলে বাইরে থেকে আনিয়ে দিন। খাবার আনিয়ে নেবে মানে? তুমি তো রোজই রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে খাচ্ছ, সকাল বিকেল খালি ফ্রাইড ফুড খাচ্ছ। এটাই আমার ডায়েট, আর আমি অ্যাডজাস্ট করতে পারবো না। হ্যাঁ আচ্ছা, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তুমি বাড়িতে বউ হয়ে এসেছো, বাড়ির বউ তুমি, মেয়েরা এটাই করে থাকে, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তা এখন কি আমাদের বাড়ির লোকজনেরা তোমার ফুড হ্যাবিটস অনুযায়ী রান্না বান্না করবে নাকি? হ্যাঁ গীত, তুমি তোমার শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্ট করেছো? হ্যাঁ, করেছো তুমি তোমার শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্ট? তুমি তো ওখানে গিয়ে যা ইচ্ছা তাই করো, সবার উপর হুকুম চালাও, নিজের যেটা ইচ্ছা হয় সেটাই করো, কারোর কোনো কথা শোনো না। হ্যাঁ শুনিনি, আমি কোনো কথা শুনিনি, কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদের হ্যাবিটস চেঞ্জ করাই। বুঝতে পেরেছো? করেছো তুমি, করেছো তুমি হ্যাবিট চেঞ্জ। তুমি তোমার শ্বশুর মশাইকে দিয়ে মালির কাজ করাওনি? তুমি তোমার জেঠ শ্বশুর নাকি আছে তাকে রান্না করে পাঠাওনি? আর্যা, কি হচ্ছে কি সব? কেন করছো এরকম? কেন এরকম নির্লজ্জের মতো ঝগড়া করে যাচ্ছ? তুমি বলো তুমি কি খাবে, আমি বানিয়ে দিচ্ছি, বললাম তো। তুই ইটালিয়ান ডিশ বানিয়ে দিবি? হ্যাঁ, ক্ষমতা আছে তোর, স্পর্ধা আছে? শিখে নিতে কতক্ষণ বলো? আগে নামটা তো জানতে হবে, আগে নামটা জান। আর্যা, সব জায়গার সব অঞ্চলের খাবার মোটামুটি একই রকম। ওই শাকসবজি মাছ মাংস ডিম সবটা একই রকম, ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয়। কেউ তেল দিয়ে করে, কেউ আবার বাটার দিয়ে করে। ঠিকই তাই, কেউ আবার ওয়াইন দিয়ে রান্না করে। কিছু মানুষ আবার লুচি তরকারি খায়, কোনো কোনো অঞ্চলে আবার পান্তা ভাত খায়। এবং কঠিন কি কাজ? হ্যাঁ, যমুনা যখন বলেছে ও ঠিক বানিয়ে দেবে। তুমি এখন যাও এখান থেকে। আমার কিন্তু দুপুর দুটোর মধ্যে খাবার চাই, আমার খিদে পেয়েছে, আর আমি খিদে সহ্য করতে পারি না। এসেছেন মহারানী, খিদে সহ্য করতে পারেন না। শোনো, শ্বশুর বাড়িতে আছো, শ্বশুর বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট করতে শেখো। বুঝতে পেরেছো? না, এই শ্বশুর বাড়ি আমার সাথে অ্যাডজাস্ট করবে।
আমি এসেছিলাম ওই এই ব্যাগটা দিতে, এর মধ্যে সব আছে। আমি আসি। চলে যাচ্ছ? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। জান, আমি বরং আসি। শোনো, তা তুই কে? আমি যতদূর শুনেছি সে রায়বাড়ির সর্বনাশ চাই। তো কিসের ঝামেলা, কিসের লড়াই? ও ও কিছু নয়, কিছু না। মা কি গোপন করছে? কি দিয়ে গেলেন ওই ঋত্বিকার আঙ্কেলকে? আমি এসেছিলাম ওই এই ব্যাগটা দিতে, এর মধ্যে সব আছে। কি রে যমুনা, শুনলাম তো মিউজিক রিলিজ হচ্ছে, রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছিস বলে? হ্যাঁ, রিলিজ হচ্ছে। কবে? জানতেই পারবে। যমুনা, তোর মনে হচ্ছে না এই জীবনে তুই একটু কিছু বেশি পেয়ে গেছিস? দুর্গা পুজোয়, কালী পুজোয় কিংবা অন্যান্য পুজোয় তুই ঢাক বাজাতিস, তারপরও তোদের যদি নুন আনতে পান্তা পুরোতো লোকের জমিতে চাষ করতিস, লেবারের কাজ করতিস, দিন মজুর। আর যা এই দিন মজুররা আছে বলেই তোমাদের মতো ধনী ভদ্রলোকেরা টিকে আছে। আমি তো টিকে আছি আর টিকে থাকবো এই বাড়িতে, কিন্তু তুই হ্যাঁ দিন মজুর হয়ে একটু বেশি পেয়ে গেছিস না? একটা দিন মজুরের এত পাওয়ার শোভা পায় না যমুনা, হজম হবে না, বুঝতে পারছিস? আর যা এই দিন মজুরের হাতটা মাঠে ঘাটে কাজ করে তারপর ঢাক বাজিয়ে খুব শক্ত হয়ে গেছে, জানো তো? খুব শক্ত হয়ে গেছে। আর এই হাত দিয়ে তোমার গালে যদি একটা ঠাঁটিয়ে চড় দিই না, তাহলে ওই গালে আমার 5 আঙুলের দাগ বসছে। আর তখনই তুমি বুঝতে পারবে, তখনই বুঝতে পারবে যে কাজ করার সাথে সাথে, ঢাক বাজানোর সাথে সাথে আমি এই রায় পরিবারের পুত্রবধূ। যমুনা, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে থাপ্পড় মারবি? হ্যাঁ, মারবো, থাপ্পড় মারবো। আবার এই বাড়ির ভদ্র বউয়ের মতো আচরণ করলে ভালোবেসে কাছে টেনে নেবে। আর শোনো, আচ্ছা আমি জীবনে কি পাচ্ছি না পাচ্ছি, কতটা পাচ্ছি, সে নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। যাও নিজের ঘরে যাও, নিজের ঘরে গিয়ে বিছানা তোলো, আর বিছানার পাশে ছোট্ট একটা ঝাঁটা রাখা আছে, ঝাঁটা দিয়ে বিছানাটা পরিষ্কার করে ফেলো, সব পরিপাটি করে ফেলো, বালিশগুলো ঠিক করে রাখো, তারপর বরের জন্য খাবার বানিয়ে দাও, আর জানলাগুলো খুলে দিও, কেমন? আমি এ বাড়িতে চাকরানির কাজ করতে আসিনি, এসব কাজ তোর। তাই নাকি? আর বাড়ির বউয়ের কাজ, সংসারের কাজ করাকে কেউ চাকরানির কাজ করে না, বুঝতে পেরেছো? তাহলে কি তোমার মাও সংসারে চাকরানির কাজ করেন? তোমার বাবার কাছ থেকে হাত পেতে উনি কি মাইনে নেন? এই যমুনা, একদম আমার বাবা মা তুলে কথা বলবি না, বুঝতে পেরেছিস? তোমার বাবা মা তুলে কথা আমি বলিনি, ওনারা আমার কাছে শ্রদ্ধা, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তোমার শেখা প্রয়োজন। তুমি কথায় কথায় কাউকে অসম্মান করতে পারো না, অপমান করতে পারো না, মানুষ হওয়ার চেষ্টা করো। আর যা
মান আর হুঁশ দুটোরই খুব প্রয়োজন জানো তো, আর তোমার মধ্যে কোনোটাই নেই। মানুষ হওয়ার চেষ্টা করো, আর এখন যাও, যেটা বললাম সেটা করো। তুই কি ভাবছিস না? হ্যাঁ, তুই কি ভাবছিস তোর এই মিউজিক রিলিজ করবে? তুই হাত থেকে পাবি, তুই বাবা পাবি, তোর খবরের কাগজে ছবি বেরোবে, তুই নাকি নামি শিল্পী হয়ে যাবি? কে বলতে পারে আজ কার কপালে কি আছে? কেই বা বলতে পারে? একটা মানুষের ভালোবাসার স্পর্শে আমার সবকিছু পাল্টে গেছে জানো তো। আর সেই মানুষটা হলেন সঙ্গীত রায়।